তাকে চুপ করাতে বলেছিলাম, কিন্তু মোদি বললেন পারবেন না। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই বোমা ফাটান তিনি। নিশ্চুপ পরিবেশে ছুড়ে দেয়া এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে, কারণ এই একটি বাক্যে লুকিয়ে আছে দুদেশের রাজনৈতিক টানাপোড়েন। রোববার প্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে আল জাজিরা সাংবাদিক নিয়েভ বারকাট শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন। সেখানে হাসিনাকে চুপ করতে বলেছিলেন তিনি, কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না, কারণ ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে ভারত থেকে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার ভারতকে তার অবস্থান কিভাবে দেখছে, এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীকে আমি স্পষ্ট করে বলেছিলাম, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু বলতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন যেখানে থাকবেন তার কথা বলা বন্ধ করা উচিত। তার বক্তব্যে আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। ঘটনাটা ঘটায় ওরা মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। আল জাজিরা সাংবাদিক তখন জিজ্ঞেস করেন মোদি কি বলেছিলেন। জবাবে ইউনূস বলেন, তিনি বলেছিলেন ভারত হলো এমন একটি দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত, এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। সাইমুল হক খান, সময়ের আলো।